জীবনে যে কথা না শুনছি এই কথা যে শুনাই তারবো 5 লাখ টাকা পুরস্কার জানাইছ? হ্যাঁ মোরল সাহেব, এই যে আজকে মাইকিং করে দিছি, লোকজন রেডি হয়েছে আওয়ার লেগে। এই যে আইতেছে একজন, আইতেছে মোরল সাহেব রেডি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরল সাহেব যে ঘোষণা দিছুন 5 লাখ টাকা পুরস্কার দিবেন, হ্যাঁ এই ঘোষণা শুনে আইছি। আমি জীবনে যে কথা না শুনছি এই কথা শুনাই বেলে 5 লাখ টাকা। আচ্ছা আর যদি শুনাই না পাও, শুনাইবেন না পাও, তাহলে যে কান কাটা পড়বে। ঠিক আছে, শর্তে রাজি আমি। আর তো বুঝছো তো ভালো করে? হ্যাঁ বুঝছি। বুঝছো তো ভালো করিয়া? বুঝছি। হ্যাঁ বলো। আমরা ভাড়া ছাগলের পেটে মানুষের বাচ্চা হইছে। আরে বাড়া, এটা তো আমি ছোট বেলায় শুনলাম। এই ধর এটার কান কাট। মোরল সাহেব এটা শুনছুন না? হ্যাঁ ছোট মোরল বেলায় সাহেব, শুনছি। মোরল সাহেব। ও বাবারে বাবারে, ও বাবারে, বাবারে ভাই যাচ্ছে, ভাই যাচ্ছে। দেখো বড়, বাবারে, দেখো বড়। এটা তো গপ্প লই আইছে। বোট বোট আয়ুক দেখি আর কয়জন আসে। হ্যাঁ হ্যাঁ আরেকজন আইতাছে, রেডি হন। আইতেছে। আয়ুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোরল সাহেব আমাদের ঘোষণা দিছুন, হ্যাঁ এই ঘোষণা শুনে এলাম। ভাই কে লাগা? ঘোষণা তো ঠিক মতো শুনছেন? হ্যাঁ শুনছি। আমাদের মোরল সাহেব যেই কথাটা শোনে নাই সেই কথা যদি শোনাইতে পারেন তাহলে 5 লাখ টাকা পুরস্কার, আর যদি শোনা কথা শোনান তাহলে কিন্তু 1 টাকা কান কাটা পড়বে। কোনো সমস্যা নাই, আমি সত্য রাজি আছি। বলো বলো। একটা কুত্তার বাচ্চার পেটত থেকে 2টা হেল বাচ্চা বাড়িছে। মোরল সাহেব হ্যাঁ শুনছেন এই কথা? আরে বেটা, এডি তো অহরহ শুনতাছি, দেখতাছি। হ্যাঁ এটা অহরহ। এটা আমি শুনছি রে। এটা তাহলে বেটা 2-3 বছরের মধ্যে কয়েকবার শুনছে। এই ধর এটার কান কাটো না। আল্লাহ, মোরল সাহেব এটা কি করতেছ? আল্লাহ ভালো করে কাটেন দে। মোরল সাহেব হ্যাঁ দেখি আরো কয়েকজন মনে হয় আসতে পারে। আইবো আইবো। আরে ডাহাতে তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি করতেছ। কাবিল না রে? হ্যাঁ এ কিছে কেন কিছে? মরল সাহেব তো কান কেটে দিছে আমার। কোন মরল? ওই যে উত্তর হারা মরল। উত্তর ভরা? হ্যাঁ হ্যাঁ তোর কান কাটে কে? ওই যে ঘোষণা দিছেন যে, কি ঘোষণা? ঘোষণা দিছি যে মরল সাহেব হ্যাঁ যে কথা না শুনছে জীবনে এই কথা যে শুনাই পারবো তারে 5 লাখ টাকা পুরস্কার দেবো। মানে আমি তো শুনাইবার পাইছি না, আমার কান কেটে দিছে। মানে হ্যার জীবনে যে কথা না শুনছে, যে কথা না শুনছে এই কথা শুনাই তাহলে 5 লাখ টাকা পুরস্কার দেব। 5 লাখ টাকা পুরস্কার দিব। মানে আমি একটা শুনাইছি, হ্যাঁ। এইটা কহে বলে শুনছে, এর লেগে আমার কান কেটে দিছে। ও তুই যারা কইছ এটা শুনছে। এটা শুনছে। হ্যাঁ হ্যাঁ, যে না কথা শুনাই পারবো এই হারে 5 লাখ টাকা পুরস্কার দিব। মরলটা আছে কই? ওই যে তার বাড়ির সামনে, তার বাড়ির সামনে লোক বেরিয়েছে। কান ব্যাগটা কাটে আনছি। একবার খুশি মারছে, একবার মাথা মারা ঠিক আছে, যা যা যা। লাগে আমি। সে তো এক তো জোর জুলুম করতেছে এলাকার উপরে, হ্যাঁ মারাক তো দূর দূর করতে। সাদা সিধা মানুষ পায়া। হ্যাঁ মরলটার একটু আমার পরীক্ষা করার দরকার। তাইজুল ভাই এই কাজটা আমরা 2 দিন পরে করি, আগে মরলের বুক রেতে আই। পরে যদি তোমার কান কাটা যা। হাই রে, এটা ব্রেন অভাব নাই। আয়ো তুমি আমার লোক। ও বাবা, ও বাবা, ও আসসালামু আলাইকুম। মোরল সাহেব আরেকজন আয়া পড়ছে দেখি। কি করতেছ আপনি? এই যে কান কাটতাছি। এই যে কান কাটতাছি। খান কাটতেছো? আপনি বলে কে ঘোষণা দিছো? ঘোষণা দিছি যে জীবনে যে কথা না শুনছুন আপনার, হ্যাঁ এই কথা শুনায় তাহলে 5 লাখ টাকা দিবা। 5 লাখ টাকা। 5 লাখ টাকা তো আর আপনার হুদা দিয়ে দিব না, দিব না। এর লেগে মোরল সাহেব ঘোষণা দিছে যে কথা আপনি জীবনে না শুনছে, মানে মোরল সাহেবের যেটা শুনে নাই সেই কথা যদি আপনি মোরল সাহেবরা শুনাইতে পারেন তাহলে আপনার 5 লাখ টাকা পুরস্কার দেবো। আর যদি না শুনাইতে পারেন, যদি শোনা কথাই শুনান শুনা কথা শুনাইলে তাহলে আপনার এটা কান কাটা দেবো। তাহলে কান কাটতে এই যে ব্যাগটা দেখছেন, এই যে ব্যাগ কিন্তু খালি কান দিয়ে ভরাইছি গেলি। কান দে ব্যাগ করে আর বুঝতে শুনে আইছুন তো? হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটা কথা কইবার চাই। কোন তাইজুল ভাই কথাটা কই নাকি? ভাই একটু বুঝতে হই না লো, যদি কান কাটা যাও না মাঝে মতো। আরে কান কাটা যাই তো কি না শুনা কথাই তো শুনাইতাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথাটা হইলো আপনার দাদা তো মরতে প্রায় 2-3 মাস হয়ে গেছে না, কিন্তু আপনার দাদা আমার দাদার কাছে 5 লাখ টাকা আনছেন। হাওলাত, এটা কি আপনি জানুন? না হ্যাঁ না, হাওলাত টাকা নিছে যে 5 লাখ জানুন না? এটা তো শুনছি না। এটা জীবনে শুনছেন না? তাহলে আমার পুরস্কার টাকা দিন। হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি শুনছি। হ্যাঁ শুনছি তো। খেলাইছে খেলাইছে। 5 লাখ টাকা নিছেন যে। এই তো আমি কইলাম না মুরব্বী মানুষ, এই তাহলে আমার এই ঋণের টাকাটা দিয়ে দিন। আরে হুনি নাই মোরল সাহেব, আরে হুরি নাই। হ্যাঁ হুরি নাই। হুনি নাই তো। শুনছেন না? না
কি কই একবার ক শুনছে আর একবার ক শুনছে না হ্যাঁ একটু বই ঝামেলা করতেছেন না কানেরও সমস্যা একটু। মানে শুনছুন টেহা দে আনছেন না 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 শুনি নাই কথা টেহা নিতে যে এটা শুনছো না না শুনি নাই তো তে না কথা শুনা না কথা এই তো শুনাইলাম আমি না শুনা কথা হ্যাঁ। তাহলে 5 লাখ দাও তাহলে এখন পুরস্কারের টেহাটা দেও এটা তো শুনছি তো হ্যাঁ মোরল সাহেব শুনছিলাম না ওই যে তাহলে দাদা ঋণের কইছিল। টেহা দাও তাহলে হাওলাতে টেহা দাও শুনছিলাম, হালকা হালকা শুনছিলাম। তাহলে টেহা দেন আমার মোরল সাহেব হ্যাঁ? আমার ঘরে 15 টাকা করে পেঁচা ফেলাই দিছে। এখন যদি এই দিক দিয়ে রাজি হন তাহলে এই 5 লাখ দেওয়া লাগবে, ওই দিক দিয়ে রাজি হন ওই 5 লাখ টাকা দেওয়া লাগবে। এখন কি করবেন? নাইলে তো পরে এলাকা বেশি মিলা পিটাইবো, এখন তো উপায় নাই, টাকা 5 লাখ তো দেওয়া লাগবে। কি করবেন? বুদ্ধি কি? টাকা দেওয়া ছাড়া তো বুদ্ধি নাই, নাহলে এলাকা বেশি খেয়ে ফেলে তো একবার অবস্থা খারাপ করে এলো। আমি না বুঝাই দেব। মরল সাহেব হ্যাঁ? এখন কোন পথে যাইবেন আপনি অহন এটা তো গার্জেন মরে গেছে, হ্যাঁ। মরা তো আর আইতাছে না উঠতে। না টেহা তো নিছি টেহা যে নিছি, অহন এটা টেহা তুমি তোমারটা দিলে এটা সমস্যা না। কে সমস্যা আমার দাদার টেহা আমি নিতে অন্য নিবো কেটা ঠিকই আছে মোরল সাহেব দাদার যেহেতু হ্যাঁ তো আর দাদার ওয়ারিশ না নাতি হ্যাঁ কিন্তু টাকাটা পায় হিসাবে অন টেহা কেন দিবেন না ব্যাংক দিবেন তাড়াতাড়ি করে ব্যাংকের মধ্যে দিয়ে দিই নাকি? ব্যাংক দিয়ে দিবেন না না তো উপায় নাই আর। না দিলে তো আর উপায় নেই। তাহলে আনে আমার লগে টেহাটা দিয়ে ভাই দিন। ব্যাংকে যাই দি হ্যাঁ হ্যাঁ আনেন তাহলে ও আজকে দিয়ে দিন আয় আনেন উপায় নাই আর সর্বনাশ।